শুনেন, আমার সোনার বাংলা না, আমার সোনার বাংলাদেশ। বলেন আমার সোনার। এই যে আমাদের যে জাতীয় সঙ্গীত লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, সে ছিল ব্রিটিশের দালাল। আমাদের জাতীয় কবি হলেন কাজী নজরুল ইসলাম। তিনি লিখেছিলেন সারা দেশ ছাড়বি কিনা বল। ব্রিটিশকে বলেছিলেন সারা দেশ ছাড়বি কিনা, না হলে কিলের চুটে হাড় করিব জল, মানে হাড্ডি ভাঙ্গালাম একেবারে। আর রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ব্রিটিশের দালাল। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে মানুষ উন্নত হোক, বাংলাদেশে মানুষ শিক্ষিত হোক, বাংলাদেশের মানুষ জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাক, এটা রবীন্দ্রনাথ চায় নাই। এজন্য নবাব সলিমুল্লাহর দেওয়া জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। ওই রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ হোক এটা চায়নি। এ ধরনের প্রচন্ড বাংলাদেশ বিদ্বেষী ব্রিটিশের কোন দালালদের কবিতা, ওটা ভারতের দালালদের জাতীয় সঙ্গীত হতে পারে, আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে। ওই দালালদের কবিতা পরিবর্তন করার দরকার আছে না নাই? শুনেন, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা মানুষের রক্তের উপর এসেছেন। হাজারের মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছে। সুতরাং যেই কবিতায় বাংলাদেশ নাই, যেই কবিতায় ৭১ আমার শহীদদের কথা নাই, যেই কবিতায় আমার ৯২% মুসলমানদের চেতনার কথা নাই, ওই কবিতা মুজিববাদীদের জাতীয় সঙ্গীত হতে পারে। ওই কবিতা ভারতের ৫টা গোলামদের জাতীয় সঙ্গীত হতে পারে, ৯২% মুসলমানদের জাতীয় সঙ্গীত হতে পারে না, পারে না, পারে না, পারে না। আমরা মানি না। বলেন আমরা মানি না। ময়মনসিংহের মানুষ এখনো ডরাইতেছেন না? আওয়ামী লীগকে বাগানো ৬ মাস হয়ে গেল, এখনো ডরায়। বলেন ভারতের গোলামদের, উনি যে বলেছে আমার সোনার বাংলা, আবার বলেছে ওমা। এই ওমা মানি তার কারে ডাকছে জান? ওমা মানি তার কালিমারে ডাকছে, মূর্তিরে। আমরা ডাকবো একমাত্র কাকে? সুতরাং এই কবিতা আমাদের জাতীয় সঙ্গীত। বাংলাদেশের জন্য এর চেয়ে দুর্ভাগ্যের আর কোনো বিষয়। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সবই পরিবর্তন করে ফেলছে, সংবিধান পরিবর্তন করছে, নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করছে। আর জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বললে বলবেন যে আমরা বিতর্কিত কোনো কাজ করতে চাই না। না, বিতর্কিত না, এটা বাংলাদেশের ৯২% মানুষের প্রাণের দাবি। গত জুলাই আগস্টের গণবিপ্লবে হাজারের অধিক মানুষ রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছে। সুতরাং আমার সোনার বাংলা বলে সে কলকাতাকে বুঝাবে, আমার সোনার বাংলা বলে বাংলাদেশ ভারত সব এক করে ফেলবে। ওই কবিতা জাতীয় সঙ্গীত হিসাবে আমরা আর দেখতে চাই না।